হে উপরওয়ালা, আজকের কোশ্চেন পেপারটা যেন খুব ভালো হয়, তাহলে তোমাকে আমি 2 ভরি ওজনের একটা সোনার চেন দেব। হে উপরওয়ালা, কোশ্চেনগুলো যেন খুব সহজ সহজ হয়, তাহলে তোমাকে আমি 10 ভরি ওজনের একটা সোনার চেন দেব। হে উপরওয়ালা, আমি যেন আজকে সব কোশ্চেনগুলো কমন পাই, তাহলে আমি আমাদের পাড়ার সবাইকে একদিন খিচুড়ি খাইয়ে দেব। উপরওয়ালা, ও উপরওয়ালা, আজকে যদি আমি সব কোশ্চেনগুলার অ্যানসার তো দিতে পারি, তাইলে আমি তোমাকে একটা আইফোন কিনে দেব বটে। কে কে উপরওয়ালাকে আইফোন কিনে দেবে কে? স্যার, ওই লেবু লেবু উপরওয়ালাকে আইফোন কিনে দেবে। ঘেটু, শুধু আমি কেন, তুইও তো এইমাত্র বললি কোশ্চেন তো যদি সহজ আসে তাইলে তুই উপরওয়ালাকে একটা 2 ভরি ওজনের সোনার চেন দিবি বটে। তাই নাকি রে ঘেটু, তুই উপরওয়ালাকে 2 ভরি ওজনের সোনার চেন দিবি? স্যার, ওই ফেলু ভাইও বলেছে কোশ্চেন যদি সহজ সহজ হয় তাহলে ফেলুও উপরওয়ালাকে 10 ভরি ওজনের একটা সোনার চেন দেবে। তোরা উপরওয়ালাকে যতই সোনার চেন, আইফোন, মোটরসাইকেল, গাড়ি বাড়ি, তারপরে খাট পালঙ্কর লোভ দেখাস না কেন? ভালো করে পড়াশোনা না করলে উপরওয়ালা তোদের একটা তার ঝরে যাওয়া মাথার চুলও দেবে না। স্যার, আজকে আমাদের কি পরীক্ষা? পরীক্ষা দিতে এসেছিস আর জানিস না আজকে কি পরীক্ষা? স্যার, আমি কিছুদিন বাইরে ছিলাম তো, তাই জানি না আজকে কি পরীক্ষা। বাইরে মানে কোথায় ছিলি তুই? তুই কি মঙ্গল গ্রহতে গেছিলি যে তুই পরীক্ষার রুটিন জানিস না? না স্যার, আমি পৃথিবীতেই ছিলাম। আবার তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আজকে ইতিহাস পরীক্ষা, ইতিহাস। এই, এবার তোরা সবাই চুপচাপ বস। এই, এবার তোরা সবাই মন দিয়ে শোন। তোদের কারো কাছে যদি কোনো টুকলি, বই, মোবাইল, ক্যালকুলেটর, ল্যাপটপ, কম্পিউটার থাকে তাহলে এখানে জমা দিয়ে যা। সবাই চুপচাপ আছিস, তার মানে তোদের কারো কাছে কোনো বই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিছুই নেই, তাই তো? না স্যার, আমাদের কাছে ওই সব কিছুই নেই বটে। বেশ, পরীক্ষা চলাকালীন কারো কাছে যদি কোনো টুকলি, মাইক্রো জেরক্স, বই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পাই তাহলে তোদের এক্স ফেলো করবো না আর খাতাও কেড়ে নেব না, একদম ডাইরেক্ট পে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেবো কিন্তু। স্যার, ঘন্টা তো পড়ে গেল, তাড়াতাড়ি কোশ্চেন পেপার তো দিয়ে দিন বটে। লেবু, তোরা তো তারা কিসের? তুই কি উনুনে দুধ চাপিয়ে পরীক্ষা দিতে এসেছিস? নে কোশ্চেন পেপার নে, এর মধ্যেই অ্যানসার লিখবি। স্যার, একটু বাথরুমে যাব, খুব জোরে প্রস্রাব পেয়েছে। কোশ্চেন পেপার দেখেই তোর প্রস্রাব পেয়ে গেল? পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোদের কোথাও যেতে দেব না। খুব জোরে লেগেছে স্যার। যত জোরেই লাগুক, কোথাও যেতে পারবি না। স্যার, কারো যদি হাগা পায় তাহলে কি হবে? কারো হাগা পেলেও আমি তাকে যেতে দেব না। কাল থেকে তোরা সবাই হাগিস পরে আসবি, বুঝলি? নিচে হাগিস পরে আসবি। ফেলু ভাই রে, 3 নম্বরের কোশ্চেনটা একটু বলে দে। গুপ্ত বংশ কাকে বলে? লেখ, যে বংশের সবার গুপ্ত রোগ আছে তাকে গুপ্ত বংশ বলে। যে বংশের সবার গুপ্ত রোগ আছে তাকেই গুপ্ত বংশ বলে। থ্যাংক ইউ ফেলু ভাই। ঘেটু রে, তুই আমাকে একটা বলে দে ঘেটু। কোনটা বলবো ফেলু ভাই? হলদিঘাটের যুদ্ধ কেন হয়েছিল আর কার কার সাথে হয়েছিল এইটা একটু বলে দে ঘেটু। লেখ, বহুকাল আগে একটা হলুদের দোকানে একটা লোক হলুদ কিনতে এসেছিল। তারপর হলুদ দেখে লোকটি দোকানদারকে বলল, তোমার হলুদের মধ্যে রং মেশানো আছে। এই নিয়ে দোকানদারের সাথে আর ওই লোকটির সাথে খুব তর্কাতর্কি লাগে, তারপর হাতাহাতি, তারপর দুজনের মধ্যে হলুদ নিয়ে যুদ্ধ লেগে যায়। একেই হলদিঘাটের যুদ্ধ বলে।